সুখে থাকাটাই জীবনের চরম সার্থকতা নয়, বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা। নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আপনাদের ছোটোর বড়োর আশীর্বাদে ভালো আছি। এই দেখুন বন্ধুরা, সকাল এখন প্রায় 8টা। আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই গুড মর্নিং, বড়দের জানাই প্রণাম, আর ছোটদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। সকালবেলায় সমস্ত বাসি কাজ সেরে পুজো করে কাপড় মিলে একদম নিচে নেমেছি। তবে নিচে নামার পরই শুরু হয়ে গেছে আমার ডেলি রুটিন, যেগুলো থাকে খেয়ে আমার দিনটা শুরু হয়। আসল কথা, হাজার রোগ শরীরে ধরে গেছে, সেইগুলো তার আবার ভীষণ চেষ্টা করছি নানা রকম ঘরোয়া উপায়ে, কিন্তু দেখছি সেগুলো একদম যেতে চাইছে না। তবু কিছুদিন চেষ্টা করে যাই, তারপর না গেলে তারপর ডাক্তার, মেডিসিন সব কিছুই তো আছে। যাই হোক, এখন সকালবেলায় রান্নাঘরে মালপোয়া দিয়ে শুরু করে ফেললাম। আসল কথা, বুনু কদিন ধরেই বলছিল যে মা আমাকে দুটো মালপোয়া করে দেবে। তো ভাবলাম এবার তো যাবার দিনও চলে এসেছে, তখন যত জিনিস মাথায় এসে আঘাত খায়, সেই জন্য ভাবলাম আর দেরি করে লাভ নেই। যদি মেয়েটি কোনো রকম চলে যায়, যদি না করতে পারি, তাহলে আবার ভীষণ কষ্ট পাবো। তবে শীত মোটামুটি এসে গেছে, আসার পরই এখন শুরু হয়ে যাবে আমাদের পিঠে পরব আর হাজার পিঠের সমারোহ। মেয়েটি 2 বছর ধরে হোস্টেল যাওয়ার পরই একটা দিনও পিঠে খেতে পারেনি। সেই জন্য ভাবলাম আর কোনো চিন্তা ভাবনা না করে দুটো মালপোয়াই খেতে চেয়েছে, সেটুকুই এখন বানিয়ে দিই। তবে এখানে চাউমিন বা ইডলি দিয়ে সিদ্ধার্থের বাবাকে এখন নাস্তায় বসিয়ে দিয়েছি। তবে বুনু এখনও ওঠেনি, তারপর উঠলেই সব ব্যবস্থা করে রেখে দিলাম, যেটা মন সেটা এখন খাবে। যাই হোক, সকালবেলায় এখন শুরু করে ফেলেছি আয়রন। কাপড় তো কাঁচা হয়ে যায়, কাচার পর শুকিয়ে তুলে নিয়ে আসে রেখে দিই। তবে ওই যে ঝরলে সেটা দেখতে এত বিচ্ছিরি লাগে, আর মনে হয় যেন কিছুটা আয়রন বেশি করে জমুক, তারপরে একবারে বসবো আয়রন করতে। তবে সকালবেলা ভাবলাম আর বেশি নেই, অল্প কটাই আছে, এগুলোকে তুলে আগে সরিয়ে দিই। মোটামুটি আয়রন করে তুলে সরিয়ে দিয়েছি। এখন দুপুরের রান্নারও ব্যবস্থা শুরু করে দিয়েছি। আসল কথা, এখন ক্যামেরার মধ্যে মনে হচ্ছে যে নাস্তা করতে না করতেই এখন খাবারের ব্যবস্থা। আসল কথা, অনেক কাজ থাকে সারাদিনের, টুকটাক গুছিয়ে বাগিয়ে করতে করতে একদম অস্থির হয়ে যায় মেয়ে ছেলেরা। আর সব তো ক্যামেরা অন করে করা যায় না, সেই জন্য যেটুকু ক্যাপচার করে থাকি সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। এখন দুপুরের এই যে চিংড়িটি কিনেছিলাম, চিংড়ি মাছ ছিল আর চিকেন ছিল। তবে ভাবলাম যে একবারে অত করব না, সেরকমভাবে আমাদের খাওয়া দাওয়ার অত বেশি থাকে না যে একবারে গাদা গাদা খাবার খেয়ে নেবো। তবে ভাবলাম চিংড়িটি এখন করে ভাত খেয়ে নেবো, আর রাত্রির দিকে করবো এখন চিকেন। যাই হোক, এখন এটি দুপুরের খাবার আমার। এটিকে খেয়ে নিয়ে একটুখানি রেস্ট করেছি, করার পর এই যে মা মেয়ে এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন বাজার। তবে বুনুর যে পেন্ডিং কাজগুলো পড়ে থাকে, ঠিক যাবার দেখে একদিন আগে থেকে মনে পড়তে শুরু করে, আর সেই আমারও অবস্থা। তো সেই জন্যই এখন যাচ্ছি বাজারে। ওর একটুখানি হেডফোন খারাপ হয়েছে, সেটা সারাবে। এখান থেকে অনেক বই, কপি বা প্রজেক্টের অনেক জিনিস নিয়ে যায়, সেগুলো আগের দিনই ও কিনে নিয়ে আসে, সেগুলো নিয়ে যাবে। আর টুকিটাকি একটুখানি খাবারও ওর সাথে দিয়ে দেবো। তো সেই জন্যই এখন বেরিয়েছি বাজার। তবে আমি জানি না আমি সুগৃহিণী কিনা বা হতে পারছি কিনা, কিন্তু তবে আমার ঘরের বাইরের সকল জায়গায় দায়িত্ব আমার থাকে। সিদ্ধার্থের বাবা এমন একটা ব্যবসার সাথে যুক্ত, আসল কথা ওর তো জানেন আপনারা, অনেকেই জানেন বা জানেন না, মেডিসিনের দোকান। সেই জন্য সব সময় আর কি ওই দিকটা অ্যাক্টিভ থাকতে হয়। প্রত্যেকটি পেশেন্ট বা রোগীকে সময় মতো তাদের হাতে ওষুধ তুলে দেওয়ার একটা তো দায়িত্ব থাকেই বলুন। তো সেই জন্য সিদ্ধার্থের বাবা কিচ্ছু করতে পারে না। সকালে যায় দোকান, তারপর দুপুরে একবারটি খেতে আসে, আবার সঙ্গে সঙ্গে দোকান খুলে দেয়, একদম রাত 10টা পর্যন্ত দোকান খোলা থাকে। তো সেই জন্যই সমস্ত দায়িত্ব আমাকে পালন করতে হয়। তবে আমার মনে হয় যে সুখে থাকাটাই হচ্ছে জীবনের পরম সার্থকতা, আর প্রত্যেক মানুষকে সুখে রাখতেও আমি ভীষণ ভালোবাসি, আর এই ভালোবাসাটাই হচ্ছে আমার চরম স্বার্থ। যাই হোক, এখন মোটামুটি দেখলেন যে বুনুর হেডফোনটি মোটামুটি ওখানে সারাতে দিয়ে দিয়েছি। এখন 1 ঘন্টা এখনও বললো বাদে এসে তারপর হেডফোনটি সারানো হবে। তো সেই জন্য ভাবলাম 1 ঘন্টা হাতে আছে, ও টুকটাক যেসব খাবারের জিনিস, আরও যেসব ওর নিয়ে যাওয়ার জিনিস আছে প্রজেক্টের, বই খাতার দোকানে, সেসবগুলো ঘুরে নিয়েছি। নেওয়ার পর এখানে শুনলাম নাকি যে একটা ছোট্ট মলের মতো হয়েছে, যেখানে একই ছাদের তলায় একই রেঞ্জে হাজার জিনিস পাওয়া যাচ্ছে। তবে আমরা মোটামুটি সকলেই জানি 5 টাকা 10 টাকার জিনিস পাওয়া যায়, কিন্তু এখানে যখন আমি নেড়ে চেড়ে দেখছি, তখন দেখছি কি মজাই না লাগছে যে 10 টাকার জিনিস ভ্যারাইটিস। এখানে এসেছি সেরামিকের জিনিসগুলো, এগুলো সবগুলো 40 টাকা করে। সব দামগুলো মাথার গোড়ায় চিটিয়ে দিয়েছে, যেগুলো কোনোগুলো 40 টাকা, কোনোগুলো এই যে 60 টাকার, কোনোগুলো 70 টাকা, সব একে একে পর থরে থরে সাজানো আছে।
আর একই দামের মধ্যে হাজার জিনিস। তবে এখানে পাওয়া যায় না এমন কিছু নয়, দেখছি কসমেটিক থেকে শুরু করে বাচ্চাদের খেলনা থেকে আরম্ভ করে এমনকি কাপ ডিশ প্লেট থেকে আরম্ভ করে একদম স্টিলের জিনিস পর্যন্ত পাওয়া যাচ্ছে। ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করছি, কী মজাই না লাগছিল। 40 টাকার এত বড় বড় প্লাস্টিকের ডিব্বা, ঝুড়ি, পেতেল, মানে হাজার রকমের 40 টাকার জিনিস পাওয়া যাচ্ছে। এই যে এই সেশনটা এসেছি, এখানে স্টিলের বাসনগুলো দেখা যাচ্ছে। তবে স্টিলের বাসনগুলো জানেন, একদিকে আছে 120 টাকা, এই যে বড় বড় হাঁড়ি, আর এইদিকে যে ব্যাগগুলো রয়েছে বাচ্চাদের, এগুলো 120 টাকা করে। এইখানে ঘর পোছার ডান্ডাগুলো রয়েছে 120 টাকা করে। আর এদিকে যে প্লেটগুলো রয়েছে এগুলো সব 60 টাকা করে, যেগুলো বড় প্লেটগুলো রয়েছে। আর ওদিকে যে ছোট প্লেটগুলো রয়েছে ওগুলো হচ্ছে 10 টাকা করে। আর এই যে এখানে ক্যাসরোল পাওয়া যাচ্ছে, বডিটা হচ্ছে প্লাস্টিকের আর ভেতরে হচ্ছে স্টিলের। এই যে সামনে স্কাই কালারের রয়েছে, বুনুর হাতেও রয়েছে, এইটি হচ্ছে 120 টাকা করে। আর সিদ্ধার্থের হাতে যে ঘর মোছার ডান্ডাটি রয়েছে ওটাও হচ্ছে 120 টাকা করে। এত মজা লেগেছে একই ছাদের তলায় ভ্যারাইটিস রকমের জিনিস থেকে, কি বলবো। তবে এটি রাখার ওদের একমাত্রই উদ্দেশ্য হচ্ছে যে এখানে অনেক কম্পিটিশন, মার্কেটে বেশিরভাগ এখানকার মানুষরাই বিজনেস করে থাকে, তো ছোট ছোট মার্জিনে এরা কাজ করে থাকে। এখানে বড় বড় শপিং মল থেকে শুরু করে সব কিছুই আছে, আর তার সাথে আছে বড় বড় হোলসেলার। সেখান থেকে এরা ব্যবসা মানে কিভাবে চালাবো সেই জন্যে সকল জিনিস চিন্তা ভাবনা করে একই জায়গায় হাজার রকম জিনিস রেখেছে, যাতে মানুষ একটা কিনতে এসে 4টে কিনে নিয়ে যায়। আর একটুখানি কম দিলে এদের যাহাতে ব্যবসাটা ভালোভাবে চালাতে পারে। যাই হোক, এখানে এসে দেখে নিয়ে মনেরও শান্তি হলো আর বেশ ভালোও লাগলো। চলুন ধীরে ধীরে বাড়ি যাই। তবে বাড়ি ফেরার আগে যে কোনো হেডফোনটি করতে দেওয়া আছে সেটিকে নিয়ে নেব। আসল কথা, বাড়ি ফেরার তাড়াটি হচ্ছে অন্য দিন হয়তো একটু কিছু এগিয়ে রেখে দিয়ে আসি, নয় রুটিটা নয় তরকারিটা। আজকে কিছুই এগিয়ে আসিনি, না রুটি হয়েছে না তরকারি হয়েছে। ওই যে সকালে বললাম বিকালবেলা চিকেন হবে, ওই জন্য এসে নিয়ে এখন চিকেনের প্রিপারেশন বসিয়ে দিয়েছি। তবে এই চিকেনে রুটি হবে আজকে রাত্রিরে, সেরকম আর কিছু হবে না। আর কিছুই খাইনি সেরকম বাজার গিয়ে। আসল কথা, সিদ্ধার্থ বুনুকে বললাম যখনই আসিস তখনই এসে নিয়ে নয় গুপচুপ নয় চাট এসব কিছু খাওয়া হয়, তা আজকে বললাম শুকাশুকুই বাড়ি চলো, গিয়ে নিয়ে চিকেন কষে দেবো, তাড়াতাড়ি করে খাবার দিয়ে দেবো। আর খাবার খেয়ে নেওয়ার পর কালকে সকালে ওঠাটা অনেক সুবিধা হয়ে যাবে। আর যদি এর পরও বুনুর কিছু কাজ পড়ে থাকে, দুপুর তো 4:20 ওর ট্রেন আছে, তবে তার আগেও হয়তো একবার ঘুরে যেতে পারে। চলুন ধীরে ধীরে এবার সিদ্ধার্থকে আগে খাইয়ে দিই, ও তো ছোটো মানুষ, ওর বেশি আগে খিদে পেয়ে গেছে। তবে আমি, বুনু, সিদ্ধার্থের বাবা এখন পরে খাবো। আর এই যে প্রতিনিয়ত যে কাজগুলো আমাকে রাত্রিবেলা করে শুতে যেতে হয়, সেটি হচ্ছে ছোলা মুগ ভিজুতে হয়। এই যে বাদাম সহ ভিজিয়ে দিয়েছি, কালকে যেহেতু মটরের ঘুগনি হবে সকালবেলায় নাস্তা, সেই জন্য মটরটাকে ভিজিয়ে দিয়েছি। আর এদিকে একটু পাম্পকিন সিড আর সূর্যমুখী সিড, আর এদিকে একটুখানি চিয়া সিড ভিজিয়ে দেবো। এটাই হচ্ছে আমার সকালবেলার একটার পর একটা খাবার জিনিস। আসল কথা, আপনাদের ভিডিওর প্রথম পর্যায়ে বললাম শরীরে হাজার রকম রোগ এখন আমি ধরিয়ে ফেলেছি, সেইগুলো তারাবার এখন ঘরোয়া পদ্ধতিতে ব্যবস্থা করছি। আসল কথা, আমাদের শরীরের অনেক রক্ত কম, সেই জন্য এগুলো খেয়ে যদি একটুখানি সুস্থর দিকে যাই, নাহলে আমার চলাহাঁটা করতে অনেকটা কষ্ট হয়, দুর্বল থাকি। আর তবু আমি কাজের দিক থেকে কোনো রকম নেগলিজেন্সি করি না, সেই জন্যে যাতে কাজ আমার নিখুঁতভাবে করতে পারি বা সুস্থ থাকতে পারি, সেই জন্যই এগুলোর ব্যবস্থা। যাই হোক, এগুলো ভিজিয়ে দেওয়া হয়ে গেছে, এবার আমি এগুলো করে নিয়ে খেতে বসবো। আর আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে। আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক অনেক মোটিভেট করবে।